আচ্ছা, আমি এখানে 1000 টাকা আমি ডিপোজিট করেছি এবং আমি এখান থেকে 200 টাকা রিস্ক নেব। ওকে, এবং ডিসিপ্লিনের সঙ্গে করব। অনেকে 1000 টাকাতে ট্রেড করতে বলে যে ট্রেডিং হয় না, কিন্তু আমি সেটা করব এবং ডিসিপ্লিনের সঙ্গে করব, লস হোক চা প্রফিট হোক। ঠিক আছে, তো চলো ট্রেডিং শুরু করা যাক। আচ্ছা, ডিসিপ্লিনের সঙ্গে লস হলে অ্যাকসেপ্ট করব এবং আমি 30 ডেজ চ্যালেঞ্জ নিলাম যে 30 ডেজ পর্যন্ত 1000 টাকা করবো এবং সেটা গ্রো হচ্ছে না লস হচ্ছে, কতটা রিটার্ন দিচ্ছে সেটা আমরা দেখব ট্রেডিং থেকে। ওকে, আচ্ছা আচ্ছা, এখানে একটা মার্কেট আছে, এখানে ওভারঅল ট্রেন্ড ডাউন। ওকে, এবং এখানে এই ক্যান্ডেলটা আমাদের ট্রেডিং ক্যান্ডেল হতো, যাই হোক প্যারাবোলিক সার্কেল আমাদের ডাউন দেখাচ্ছে। নেক্সট ক্যান্ডেল এখানে কিন্তু একটা অর্ডার ব্লক আছে, এখানে একটা এটা একটা অর্ডার ব্লক আছে। এর উপরে যদি ক্লোজ দেয় তাহলে আমরা একটা ডাউন ট্রেন্ড প্লেস করব। ঠিক আছে, কিন্তু এখানে ছোট ছোট লেভেল আছে, তো এটাকে একটু অ্যাভয়েড করে দিচ্ছি। আমরা এই মার্কেটে পরে আসবো, অন্য কোনো মার্কেট দেখছি। আচ্ছা, এখনও কিন্তু আমাদের এরকম সুযোগ পাইনি, কিন্তু এখানে একটা ওভারঅল ট্রেন্ড আপ দেখাচ্ছে। তো এখানে লেভেল আছে, একটা লেভেল নিচে, এখানে যদি নিচে যদি আসে লেভেল কিন্তু টাচ করে গেল। তো টাচ করে গেলে তখন ডাউন আসতে পারে। হ্যাঁ, এখানে ট্রেড প্লেস করার রিস্ক হয়ে যাবে। যে এখানে যে লেভেলটাকে টাচ করে গেছে, এখানে লেভেলটাকে যদি টাচ না করতো তাহলে আমি একটু ভাবতাম। যাই হোক, এখানে আমরা ট্রেড প্লেস করবো না, অন্য কোনো মার্কেট দেখছি। আচ্ছা, কিন্তু এখানে একটা অর্ডার ব্লককে ক্লোজ করেছে কি না সেটা আমাদের দেখতে হবে। হরিজন্টাল লাইন টাইম ক্যারি করা, সেখানে অর্ডার ব্লকে টাচ করে দিয়েছে টাচ, আই থিঙ্ক টাচ করে দিয়েছে। তো আমরা ট্রেড নেব না। যদি টাচ না করতো তাহলে আমি একটা ডাউন প্লেস করতাম। আচ্ছা, নেক্সট ক্যান্ডেল আমরা দেখবো, এখানে আপও যেতে পারে, ডাউন হয়ে যেতে। টাচ যদি না করতো তাহলে মার্জিনাল সেফটির সঙ্গে এখানে এভাবে মার্জিনাল সেফটি নিতে আমার ডাউন ট্রেস করছে। তো এই লাইন টাচ করে দিচ্ছে না, তো আপ যেতে পারে। আচ্ছা, নেক্সট ক্যান্ডেল আমাদের দেখতে হবে কি হচ্ছে, এখনও কোনো সুযোগ পাইনি এরকম। এখানে নেক্সট ক্যান্ডেল কিন্তু আমি ওয়েট করছি, যদি এই এখান থেকে যদি একটা ইনগালফিং আসে ডাউন সাইডে তো আমি ট্রেড করব, প্লেস করব, কিন্তু এখনও কোনো আমাদের সুযোগ দেয়নি। আচ্ছা, নেক্সট ক্যান্ডেল দেখছি কি হচ্ছে, দেখা যাক। আচ্ছা, নেক্সট ক্যান্ডেল কিন্তু ডাউনে আসছে, যদি ইনগালফ করে নেই, যদি এই ক্যান্ডেলটাকে ইনগালফ করে নিই তাহলে আমি নিচে ডাউন ট্রেড প্লেস করব। দেখা যাক, 10 সেকেন্ড আছে। এই উইকটাকে আচ্ছা, আমি এখানে কিছু মার্জিনাল সেফটি নিয়ে উপরে গেলে কিছুটা ডাউন ট্রেড প্লেস করে উপরে, বিলকুল এখানে একটা ডাউন ট্রেড প্লেস করেছি, দেখা যাক কি হয়। এখনো 30 সেকেন্ড আছে। আজকে শনিবারে মার্কেট, মার্কেট ডাউন আসছে। 10 সেকেন্ড আছে আরো। ওকে, আচ্ছা, এটা আমাদের ডিপ উইন। ওকে, নেক্সট ক্যান্ডেল ট্রেড করতে পারবো কি না, পারবো না। নেক্সট ক্যান্ডেল আমাদের এক্স্যাক্ট লেভেলে ক্লোজ করেছে। ওকে, এই লেভেলে ক্লোজ করলে আমরা পারবো না, আবার আমাদের ওয়েট করতে হবে। তো আমি এখানে কি করলাম, মার্কেট ওভারঅল ট্রেন্ড ডাউন। ওকে, মার্কেট ওভারঅল ট্রেন্ড ডাউন। ওকে, এবার আমি এখানে প্যারাবোলিক সার্ক দেখছি যে ডাউনের দিকে আছে, কিন্তু আমাদের অর্ডার ব্লককে লক্ষ্য রাখতে হবে। এখানে কিন্তু একটা অর্ডার ব্লক আছে, এই যে একটা অর্ডার ব্লক, এই অর্ডার ব্লক থেকে মার্কেট কী করলো, কিছুটা উপরে গেল। ওকে, উপরে গেল, যখন আমি ইনগালফ পেলাম তখন আমি ডাউন ট্রেড প্লেস করলাম। তো আমাদের এগুলো খেয়াল রাখতে হবে। যাই হোক,
আমি এবার অন্য কোনো মার্কেট দেখছি, এখানে আর কোনো ট্রেডিং করতে পারছি না। চলো অন্য কোনো, আচ্ছা এখানে আমি ওয়েট করছি, কারণ এখানে সুইং আমি একবার ড্র করে দেখি আরেকবার, এখানে সুইং হচ্ছে, তো মার্কেট আপে যাবে। ওকে, তো প্যারাবোলিক ডাউন দেখাচ্ছে ট্রেড না, যখন প্যারাবোলিক এখানে আপ দেখাবে তখন আমরা অর্ডার ব্লককে দেখবো, দেখে আমরা আপের ট্রেড প্লেস করবো। ওকে, আচ্ছা দেখা যাক নেক্সট ক্যান্ডেল কী করছে। ওকে, এখানে সুন্দর, কিন্তু এখনও ট্রেড প্লেস করবো না, ঠিক আছে, এখনও ট্রেড প্লেস করবো। এটা ছোট একটা অর্ডার ব্লক, এটা ছোট একটা অর্ডার ব্লক ব্রেক করেছে, কিন্তু অর্ডার ব্লকের দেখা যাক, আমি অর্ডার ব্লকের মধ্যেই কিন্তু ওপেন করেছে ক্যান্ডেলটা, দেখা যাক এই যে অর্ডার ব্লককে একদম ওপেন করেছে, দেখুন আপে যেতে পারে ডাউনে যেতে পারে, এখানে ট্রেড প্লেস করাটা আমাদের রিস্কই হবে। ওকে, আচ্ছা একে অর্ডার ব্লক ব্রেক করে যখন উপরে দিবে তখন আমরা ট্রেড প্লেস করবো। ওকে, দেখা যাক কী হচ্ছে। ওকে, এখানে উপরে যাচ্ছে, ওকে এখানে ক্যান্ডেল আসলো, কিন্তু এখনও ট্রেড প্লেস করবো না আমরা, বিগ ক্যান্ডেল লাগবে আমাদের। বডি ডিক্রিজ করে দিচ্ছে, ডিক্রিজ করলে কিন্তু করবো না। ওকে, দেশের আপের কিন্তু আমরা আপ ট্রেড প্লেস করবো না, কেন করবো না, কিন্তু বডি ডিক্রিজ হয়েছে আর সেলার থেকেও ডিক্রিজ আছে, তাহলে কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে। ওকে, আচ্ছা এখানে কিন্তু বডি ইনক্রিজ করছে, আমরা ট্রেড নিব। ঠিক আছে, মার্জিনের সেফটি অবশ্যই নেব, এখানে নিচে যদি আসে তাহলে আমরা ট্রেড প্লেস করবো, নিচে না আসলে করবো না। ঠিক আছে, মার্জিনের সেফটি লাগবে আমাদের, নিচে আসতে চাই কিছুটা। আচ্ছা এখানে কিন্তু আমাদের একটা অর্ডার ব্লক আছে, দিল না আমাদের মার্জিনের সেফটি, না ট্রেড প্লেস করতে হবে। আমাদের একটা অর্ডার ব্লক আছে, এখানে আছে। ওকে, এটা টাচ করে নিলে কিন্তু ট্রেড নিব না আর। ওকে, টাচ করে নিই, এখনও কিন্তু আছে। 18 সেকেন্ড টাচ না করে তাহলে মার্কেট যদি নিচে আসে কিছুটা। ওকে, টাচ করেনি, এখনও টাচ করে নিল। ওকে, রিজেকশনও নিল, তাহলে এখনও ট্রেড প্লেস করা যাবে না। ওকে, আমরা অন্য কোনো মার্কেট দেখছি, এখানে রেট আসার পসিবিলিটি আছে। ওকে, কারণ এটা অর্ডার ব্লক, ছোটোটা একটা, এটাও একটা অর্ডার ব্লক, এটাও একটা অর্ডার ব্লক, এখানে রেড ক্যান্ডেল আসতে পারে, বলা যায় না, তাহলে অন্য কোনো মার্কেট দেখবো। এখানে ওভারঅল ট্রেন্ড, কিন্তু আপ। ঠিক আছে, এখানে যদি আমাদের সিগন্যাল দেয়, ট্রেন্ড কিন্তু ডাউন। ঠিক আছে, কিন্তু আপেরই দেখাচ্ছে, কিন্তু এখানে ট্রেড নিব না আমরা। ওকে, বডি ইনক্রিজ, কিন্তু আমাদের ট্রেন যাচ্ছে কীরকম, মার্কেট কিন্তু এভাবে চলছে। ওকে, দেখা যাক এখানে কী হয়। এখানে কিন্তু একটা ছোট্ট একটা অর্ডার ব্লক আছে, এখানে একটা অর্ডার ব্লক আছে, তো দেখা যাক আমাদের কী হয়। এখানে যদি আমি একটা হরিজন্টাল লাইন নিয়ে নিই, এখানে লাগিয়ে রাখছি। ওকে, এর উপরে যদি ক্লোজ দেয় তাহলে আমি আপ ট্রেড প্লেস করবো। ওকে, সরি ডাউন ট্রেড প্লেস করবো এর উপরে, কিন্তু এখানে ক্লোজ যদি করে নিই তাহলে কিছু করার নেই আমাদের। দেখা যাক, আরও আমাদের টাইম আছে, টাচ করে নিল, এখানে আমি ট্রেড প্লেস করবো না আর। আচ্ছা এখানে ওভারঅল ট্রেড আপ আছে, হ্যাঁ, কিন্তু এখানে এটা ডাউন আছে, কিন্তু এখানে কোনো অর্ডার ব্লক নেই, কিন্তু রিজেকশন আছে নিচে থেকে। এবার কোন পয়েন্ট থেকে রিজেকশন নিচ্ছে? আচ্ছা, এখানে ভালো করে এনগালফ করলে হয়তো নিতাম, কিন্তু রিজেকশন বেশি আছে তাই নেব না। ওকে, এখনও দেখছি এখানে ওভারঅল মার্কেট ডাউন আছে। ওকে, এখানে দেখা যাক এখানে কি আছে, ক্যান্ডেল ইনগালফ করছে, যদি নেক্সট ক্যান্ডেল
আমাদের মার্জিনাল সেফটি দেয় কিছুটা। ওকে, তাহলে আমি ডাউন ট্রেড প্লেস করবো। ওকে, আচ্ছা এখানে লেভেলে টাচ করলে কিন্তু ট্রেড নেবো না, কিছুটা উপরে আমি নেবো মার্জিনাল সেফটি। আচ্ছা দেখা যাক, কিছুটা উপরে এই অর্ডার ব্লক পর্যন্ত নেবো, আর কিছুটা হালকা মার্জিনাল সেফটি নেবো, কিছুটা আর উপরে। আমি এই উইকটার উপর নিতে হতো, যা এটা আমাদের মিস্টেক করে ট্রেড টাইম প্লেস করে দিতে হতো। সিগন্যাল আমাদের দেয়নি তাহলে বলে সব, কিন্তু নেক্সট ক্যান্ডেল আশা করে দিয়ে দেবে। ট্রেডিং ক্যান্ডেল ছিল এটা আমাদের, দেখা যাক নেক্সট ক্যান্ডেল কি হয়। এটা তো অবশ্যই ডাউনেই আসবে, এখানে একটা লেভেল আছে, দেখা যাক কি হচ্ছে। মার্জিনাল সেফটির পাওয়ার, মার্জিনাল সেফটি যদি নিতাম এই পর্যন্ত যে দিত তাহলে আমাদের উইনিং ক্যান্ডিডেট হতো, কিন্তু এখানে দিয়েছে এই পর্যন্ত। এটা এখানে কত গ্যাপ ডাউন গ্যাপ আপ পড়ছে, তাহলে এই মার্কেটকে অ্যাভয়েড করা উচিত। ওকে, এখানে দেখা যাক, মার্কেট আপ আছে, সিগন্যাল আছে, এখানে কিন্তু আমাদের একটা অর্ডার ব্লকের নিচে আসলে আমরা ডাউন, অর্ডার ব্লকে ক্লোজ করেছে, কিন্তু নিচে আসলে নিতে পারি, কিন্তু একটা রিস্ক হয়ে যাবে। ওকে, যেহেতু অর্ডার ব্লক ক্লোজ আছে, আমাদের আপও অফ যাবে, কিন্তু এখানে নেক্সট ক্যান্ডেল ট্রেড প্লেস করবো না আমরা, ঠিক আছে। অর্ডার ব্লকে ক্লোজ করেছে, যে এটা একটা অর্ডার ব্লক, আমি যদি দেখাই উইনও দিতে পারে লস হতে পারে, কিন্তু এই যে এটা একটা অর্ডার ব্লক। ওকে, অর্ডার ব্লকের মধ্যে ক্লোজ করেছে। এবার নেক্সট ক্যান্ডেল যদি আমাদের আপ আছে, আমাদের প্যারাবোলিক সার্কও কিন্তু আপ দেখাচ্ছে। ওকে, যেখানে নিচেও একটা কিন্তু অর্ডার ব্লক আছে আমাদের, এই যে নিচে কিন্তু একটা অর্ডার ব্লক আছে, এটা ছোট্ট একটা অর্ডার ব্লক। ওকে, ভালো করে দেখা যদি, ওকে ওকে, আমরা এখানে একটা আপডেট প্লেস করতে পারবো, কিন্তু নিচে আসলে রিজেকশন নিয়েছে অর্ডার ব্লক থেকে, আপডেট প্লেস করবো না। নেক্সট ক্যান্ডেল যদি আমাদের আপ আসে, মানে গ্রিন ক্যান্ডেল আছে, তাহলে আপডেট প্লেস করবো। ওকে, দেখা যাক, এখানে এটা যদি আপ যায় তাহলে আমরা আপডেট প্লেস করব। এখানে আবার লেভেল আছে আমাদের, এটা লেভেলকে আমরা দেখবো না, কারণ মার্কেট উপরে যাবে। মার্কেট তো ডাউনই চলে আসছে। ওকে, মানে মার্কেট আরও নিচে যাবে মনে হয়। আমাদের এখনো কোনো অপরচুনিটি হয়নি, এটা ট্রেড করতে পারতাম, কিন্তু রিস্কই হতো। এটা কিন্তু আমাদের ছোট্ট একটা অর্ডার ব্লক। ওকে, এই অর্ডার ব্লক থেকে মার্কেট আপ যেতে পারে, আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওকে, নেক্সট ক্যান্ডেল কিন্তু আমাদের ছোটো গ্রিন আসলে, কিন্তু এখনও কোনো আমাদের কনফার্মেশন পাইনি যে মার্কেটে আমরা আপডেট প্লেস করবো। ওকে, যাই হোক, যদি এখান থেকে গ্রিন আসে তাহলে আমরা আপডেট প্লেস করতে পারবো, আমাদের ওয়েট করতে হবে মার্কেটটাতে। দেখা যাক অপরচুনিটি আসছে কিনা। মার্কেট মনে হচ্ছে ডাউনে যাবে, মানে আরও নিচে কোনো অর্ডার ব্লক আছে সেখানে যাবে মার্কেট মনে হয়। এখানে যদি আমাদের এই লেভেলটার উপরে ক্লোজ আছে, লেভেলে ক্লোজ দিতে না, তাহলে অন্য কোনো মার্কেট আমাদের দেখতে হবে। এখানে আর অপরচুনিটি এখন দিবে না অন্য কোনো। তো আজকে এই পর্যন্ত থাক, ওরকম কোনো মার্কেট পাচ্ছি না। তো আমি এতক্ষণ অনেকক্ষণ ধরে ওয়েট করছি, ততক্ষণ আমি আরও তো অনেকগুলো অপরচুনিটি ছিল, দুটো অপরচুনিটি পেয়েছি, কিন্তু আমি প্লেস করতে পারিনি। একটা অপরচুনিটি পেয়েছি, একটাতে আমি প্লেস করেছি। তো ডিসিপ্লিনের সঙ্গে ট্রেড করতে হবে, মানি ম্যানেজমেন্ট করতে হবে। তো আজকে এই পর্যন্তই থাক, আর নেক্সট আমি আবার মন্ডে থেকে ভিডিও আপলোড করব। ওকে, আমি সানডে ট্রেড করি না, বাকি দিনগুলো ট্রেড করি। ওকে, আচ্ছা।